নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি, গ্রিন প্যারাডাইস নার্সারি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর আমি আজকে বন্ধুর বাগানের ছাদে আমি কিছু দেখতে পরিচর্যা বা দেখতে এসেছি। এটা দেখাই। আপনি কিছু কিছু গাছ দেখাতে বুঝতে পারেন। এটা সবেদা গাছ, দেখুন ফুল দেখুন না ফল দেখুন। এই নতুন পাতা গজাচ্ছে। আমি দেখাচ্ছি, দেখুন ফুল এসছে, ছোট ফল ধরা। কত বড় সবেদা, এটা ল্যাংচা সবেদা। এই দেখুন একই বোঁটায় এই ছোট ফল ধরেছে, আবার এই বড়। এই কত বড় সবেদা দেখুন, হাতে দেখুন। এটা গামলা টবে আছে, এটা 5-7 বছর হয়ে গেছে। একটু অসুবিধা হচ্ছে, কিছু বড় আমার শরীর ভালো নেই, প্রচন্ড কাশি, শরীর খারাপ, সে তার মধ্যেও করছি। আর খ্যাঁকা করে কাশি হবে, কিছু মনে করবেন না। এরকম ফলে দেখুন, ফলের পরিমাণটা দেখুন। এটা কিন্তু কোনো ম্যাজিক নেই, কোনো খাওয়ার নেই, বা কোনো মেডিসিন দিয়ে তৈরি করা হয়েছে তা না। সবেদা কিন্তু এমনি হয়। এবার বলে দিচ্ছি, দেখুন গাছটা দেখুন, ফল দেখুন। এবারে এই গাছটা কিন্তু টব পাল্টানো হয়নি। এই যে টবের মাটি পাল্টানো হয়নি, উপর থেকে খাবার দেওয়া হয়, জৈব খাবার দেওয়া হয়, যেটা আমি বলেছি আগে, বলেছি মিক্সিং সার। এরা পড়া আছে, একটা জৈব খাওয়া দেওয়া হয়। এবার দেখুন এই গাছে পাতাটা ছোট হয়ে গেছে, একটু লম্বা লম্বা। গাছটা বেটে আছে। আমিও তো 6 ফুট, এটা কিন্তু এটা অনেক, আবার 1.5 ফুট 2 ফুট উপরে বসানো আছে। মানে এটা 4 ফুট 4.5 ফুটের মধ্যেই গাছটা কমপ্লিট আছে। এইবার এবার আমি আপনাদের একটা পরিচর্যা বলি। বেশি খাবার দিলেই গাছে বেশি গ্রোথ হয়। সেই গ্রোথ হলে ফলটা একটু কমে যায়। এবং সবেদা গাছে আমি বারবার করে বলেছি যে সবেদা গাছে খুব বেশি পরিচর্যা লাগে না। আর এটা কিন্তু শেকড়ে ডিস্টার্ব হলে তখন এই পাতা পড়ে। এ কিন্তু পাতা পড়ে, শেকড় ডিস্টার্ব নেই। এই দেখুন কিন্তু ফুল এসছে দেখুন। আবার অনেকে আবার প্রশ্ন করে, দাদা ফুল এসছে, ফল ঝরে যাচ্ছে, ফুল ঝরে যাচ্ছে। সবেদা কিচ্ছু করবেন না, অটোমেটিক ফল ধরে যাবে। এটা সবেদা গাছ খুব বেশি পরিচর্যা করবেন না, মাঝে খাবার দেবেন, অটোমেটিক ফল ধরবে। আচ্ছা, এই সবেদা গাছ সম্বন্ধে আমরা এটা বললাম। এবারে দেখুন একটা ডাম, 25 লিটার ডাম। দেখুন ডাম, গাছের গুঁড়িটা দেখুন, এটা জাম্বুল, জাম্বুল ফুল এসছে দেখুন। আবার ওই ড্রামে, একই ড্রামে কত মোটো গুঁড়ি করা যায় দেখুন, কত বড় এটা, কত আছে বলো, 2 ফুট হবে না? তাহলে এর ডায়ামিটার 1 হাতও নয়। দেখুন এটা কত, 16 ইঞ্চি। তাহলে ড্রামে তো। এবার দাদা বড়াকে বলেন, এবার কি করবেন? দেখুন এই গাছটা দেখুন ফুল এসছে, কালো জাম। এইবার এই গাছটাকে 2 বছর অন্তর রিপোর্টিংটা করতে হয়। ফলটা যেই হয়ে যাবে রিপোর্টিং করে নিতে হবে, তাহলে আপনার গাছকে ভালো হবে। কিরকম রিপোর্টিং? চারিদিক দিয়ে দেখুন, আমি দেখাচ্ছি একটা জিনিস। এই গোড়াটা আছে, এই দেখুন 4 ইঞ্চ ভাগ। এই গোড়াটা আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই এই যে দাগ, এখান থেকে কেটে কাটতে হবে, এখান থেকে এরকম কেটে এই সাইডে মাটি কেটে কেটে তুলে ফেলতে হবে। নিচের এইখান থেকে অংশটা পুরো কেটে ফেলে দিতে হবে নিচে, তারপর আবার নতুন করে বসাতে হবে। এই গাছেই আপনি 10 বছর 20 বছর রাখুন, গাছ মোটা হয়ে যাবে, এতেই ফুল ফল দেবে। আর একটা কথা বলি, গাছ করতে গেলে যেটা বিশেষ আকর্ষণ, মানে আকর্ষণ বলছি বিশেষ, গাছকে পুলিং করতে হবে। এরকম পুলিং করতে হবে। কেটে ফেলা হয়েছিল, এই যে কেটে ফেলা হয়েছিল, এই ডাল বেরিয়েছে, আবার পুলিং করতে হবে, তাহলে গাছ ঝগড়া হবে, সুন্দর হবে এবং ফলও বেশি দেবে। গাছকে পুলিং করতে হবে। এই গাছগুলো দেখুন, এই যে পুলিং করা ছিল, এই যে এরকম পুলিং, এই যে পুলিং, এই পুলিং করতে হবে 2 বছর অন্তর, তাহলে গাছটা বেটে হবে এবং গাছটা ঝাঁকড়া হবে। প্যাডের অংশ দেখা, এদিকে আসো। গাছের গোড়ায় নিচে এরকম হয়ে যাবে, একদম শেকড়ে দেখুন, এটা সাইডে এরকম শেকড় এরকম হয়ে যায়। এই দেখুন এর মাটি আছে না, শেকড়, এই দেখুন শেকড়। তাহলে এই শেকড় যদি হয়, মাটি নেই, তাহলে ও গাছটা কিন্তু ভালো হবে না, গাছকে ডিস্টার্ব হবে। দেখুন আমি তার জ্বলন্ত উদাহরণ দিচ্ছি। এই গাছটা পুলিং করা হয়নি, গাছটা রিপোর্টিং করা হয়নি, এই গাছটা রিপোর্টিং করা হয়নি, মাটি কেটে নিচ থেকে কাটা হয়নি। তারপরও এ হচ্ছে এরকম পাতায় এই দাগ আসছে, শেকড়ে ডিস্টার্ব এবং ক্লোসিস হয়ে গেছে, খাদ্য পাচ্ছে না।
খাদ্য নিতে পারছে না, শেকড় নেই সেভাবে, খাওয়ার শেকড়টা ঠিক মতো নেই, খাওয়ার যে নেয় ফিটা রুট বলে, ফিটা রুট, সেই ফিটা রুটটা ভালো নেই বলে পাতার এই অবস্থা হচ্ছে। আরটা দেখুন, এই একটা গাছ, এই গাছ আমরা কি গাছ মনে হবে, পাতি লেবু বা মৌসুমি লেবু, কিন্তু তা না, এটা হচ্ছে বাতাবি লেবু। বাতাবি লেবু গাছের পাতা এরকম চড়া চড়া হয়, বড় বড় হয়। এবার পাতিলেবু চেনার উপায় হচ্ছে দেখুন, পাতিলেবুর একটা গঠন দেখাই আপনাদের। পাতিলেবুর হচ্ছে এরকম এই যে গোল পাতা হবে, নিচে আরেকটা পাতা হবে, এই যে এটা কিন্তু পাতিলেবু, এটা নিদর্শন। বাতাবি লেবু, বাতাবির অন্য গাছের হয় কিন্তু ছোট্ট হয়, এই বাতাবি লেবুর একদম নিদর্শন হচ্ছে এখান থেকে একটা পাতা হবে এরকম। এই দেখুন এই গাছটা কিন্তু রুট দেখুন, এই জাম হয়ে গেছে, এই দেখুন রুট, ফিটা রুট জাম হয়ে গেছে। এই গাছটা এখান থেকে কেটে ফেলতে হবে, নিচ থেকে এতটা বাদ দিয়ে, সাইড দিয়ে বাদ দিয়ে, নতুন করে না বসালে এই গাছে কিন্তু ফল তো রাখতে পারবে না, ফল হবে পড়ে যাবে, এরকম টেরা বাঁকা হয়, এবং বোরনের কম আছে, এই ফল টেরা হয়েছে, এই দেখুন এই ফলটা থাকবে না, পড়ে যাবে। এই একটা ফল, এই ফলগুলো কিন্তু থাকবে না, আছে এই রকম, এই টেরা বাঁকা হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই গাছগুলোকে যদি আপনারা ঠিক মতো করতে চান, তাহলে অনেকগুলো ছাদে যারা গাছ করছেন, টবের গাছ, তাদের কিন্তু বিশেষ যত্ন নিতে হবে। আমি আরোটা দেখাচ্ছি এখানে, এই দেখুন এটাকে তুলে ফেলা হয়েছে, এত করে কেটে, এই দেখুন নতুন করে মাটি দেওয়া আছে, এই যে কেটে নিচটা কেটে, ব্যাপারটা বোঝা একটু উঁচু করে ধরো, ক্যামেরা বুঝতে পারে তাহলে। এই দেখুন এইটা গোল, এত নতুন করে মাটি দেওয়া আছে, কেটে পুলিং করা হয়েছে, এই নতুন ডাল ছাড়ছে, এতে কিন্তু পেয়ারা হবে এবং গাছটাও ঝাঁকড়ালো হবে। ঠিক আছে, এই যে আমরা দেখালাম, এই এতটা কেটে এবং গাছকে ডাল কেটে, এবং ডাল কেটে দেওয়া হয়েছে, এই পুলিং করে এই ডাল বেরোচ্ছে, দেখুন কোন গাছটা পুরো ঝাঁকড়া হয়ে যাবে। এবারে এখানে দেখুন, আমি ওকে বলছি, এই দেখুন গাছটা শেকড় উপরে ভেসে উঠেছে, এই গাছটা কিন্তু নেই, এটা হচ্ছে ভিয়েতনামি মালটা, যার জন্য কি হলো ওর, এটা ডিস্টার্ব হয়েছে বলে ফুল ধরেছিল, ফল এসছিল, পড়ে গেছে, ঝরে গেছে, যাদের সব ওই এক আধটা আছে, এটা থাকাই না, এটা এই গাছটা অন্তত 40-50টা ফল থাকার কথা, এই একটা ফল আছে, এই দেখুন তার জন্য তোমার এই থাকবে না, এই যে পাতায় দাগ এসে গেছে, কোলোসিস হচ্ছে। তাহলে আমি এই মুহূর্তে এই ফলটাকে বাঁচাতে গেলে আমাকে মাইক্রো নিউট্রিয়েন্ট খাবার দিতে হবে, দিয়ে গাছ চালাতে হবে। কিন্তু এই গাছটা সত্যিকারের সলিউশন হচ্ছে এই গাছটাকে তুলে রিপোর্টিং করা, নতুন মাটি দিয়ে, খাওয়াযুক্ত মাটিতে খাবার তৈরি করে, মাটি তৈরি করে করলে এই গাছটা প্রচুর ফল দেবে। এক একটা 400-500 করে ওজন হবে মাল, এই ভিয়েতনামি মালটা ভালো ওজন হয়, প্রচুর রস হয়। তাহলে আমাদের একটা ছাদ বাগানের দু একটা গাছ আমি দেখাচ্ছি, তাতে কেন যে এটা অভিজ্ঞতা নেওয়া যায়, এই আমরা এটা করেছি, দেখো আমরা ফল এসে গেছে 12 মাসে, আমরা এই যে ফল সব ডগাতেই ফুল এসে গেছে। ঠিক আছে, এবার দেখুন পেয়ারা গাছে আপনাদের একটা জিনিস দেখাই, তাহলে বুঝতে পারবে। ও একটা করেছে দেখুন, এটা কামরাঙা গাছ, কত গোড়া মোটা দেখুন, ভাবতে পারেন, এ দেখুন ধরতে পারছি না, এই ড্রামে হয়েছে, যে বড় ড্রাম তা নয়। ও আবার কে করেছে, এই পুলিংটা করে দিয়েছে, পুলিং করলে কি হবে, প্রচুর ডাল বেরোবে, ছোট্ট জায়গা হবে, ফলও থাকবে ভালো। এবার আপনাদের একটা বলেছিলাম যে পেয়ারা গাছে ডাল মুড়ে দিতে, ডাল বেঁকিয়ে দিতে, এবার দেখুন এই যে ডাল বেঁকিয়ে দিয়েছিল, এই দেখুন এটা দেখাচ্ছি, দেখুন এই ডালটা এখান থেকে নিয়ে এই বেঁকানো হচ্ছে, এই ডাল বেরিয়েছে, এরকম ফুল আসছে, তখন ফুল ধরেছে, দেখুন সব এখন আরো তো ফুল এসছে, এরকম এই যে ফুল এসছে, এরকম ফুল, এই কুড়ি এসে গেছে সব। ঠিক আছে, এটা এসে যাবে। তা এই যে ব্যাপারটা, পেয়ারা গাছকে সারা বছর করা যায়, তবে এই গাছটা অনেক বড় হয়েছে, বুড়ো হয়ে গেছে, বয়স হয়েছে, এখানে ডাল ছেড়ে করতে হবে, এবং এগেও রিপোর্টিং করতে হবে, এর পাতা ছোট হয়ে গেছে, এই যে পাতা ছোট হয়েছে, পাতা হার্ড হয়েছে, পাতা নরম নয়, পাতা এই শক্ত লাগছে। তো এইগুলোকে কিন্তু গাছ করতে গেলে, পাতা শক্ত হচ্ছে কেন, পাতা সব নেই কেন, গাছের পাতার সম্বন্ধে একটা অভিজ্ঞতা নিতে হবে, করতে হবে, আর এগুলো আস্তে আস্তে করতে করতে শিখতে হয়। আমি বলে দিলাম এমন পণ্ডিত নয় যে আমরা সবকিছু হয়ে যাবে, কিন্তু আপনাকে নিজেকে শিখতে হবে, নিজেকে জানতে হবে। এই দেখুন একটা গাছ এত বড় গাছকে কেটে ফেলেছে, এই দেখুন এই ডাল বেরোচ্ছে তো, তো এগুলোকে তো আমরা কি দেখিয়ে দেবো দাদা করতে, কাটবো না কাটবেন বলে, নিজে থেকে একটা অভিজ্ঞতা করে নিতে হবে। তাহলে আপনার গাছটাকে ছোট রাখার, বড় রাখার, আপনি এখান থেকে ক্যামেরা ধরতে বুঝতে পারবেন কত বড় একটা গাছ। এই আমাকে দেখুন না, একটা গাছ কি সাইজ হয়েছে বলুন তো, কিরকম গোড়া মোটা,
আবার এই দেখুন এই ম্যাশলাতে এই গাছটা, ওখান দূর থেকে দেখো বুঝতে পারবে। এই ম্যাশলাতে দেখুন তো, এটা ম্যাশলা, মানে টব ম্যাশলা আর কি, সিমেন্টের ম্যাশলা টব আর কি। তাই এতেও তো গাছ হচ্ছে। তাহলে আপনারা ছাদে গাছ করবেন, গাছ করতে গেলে সেটা কিন্তু আপনারা সুন্দরভাবে করুন, আর ভালোবেসে করুন, বুঝে করুন। আপনাদের কিরকম ফলটা দেখুন। নমস্কার বন্ধুরা, আজকে এই ছাদে যতগুলো গাছ আছে, কোনটা খারাপ আছে কোনটা ভালো হচ্ছে সবই আপনাদের বলে দিলাম। কিভাবে করবেন সেটা বললাম। এটা অভিজ্ঞতা নিয়ে আপনার ছাদেতে গাছ করুন। আপনারা এমন কিছু ফল করুন যেগুলো আমরা খেতে পারবেন। প্রথম প্রথম যারা করছেন তারা এমন কিছু গাছ করুন যারা, সেখানে আপনার আম হোক, জাম হোক, এই সবেদা হোক, যেগুলো আপনার, বা লেবু হোক, মিষ্টি লেবু, কমলা লেবু, বাতাবি লেবু, যেগুলো আপনারা, আপনাদের মন ভরে যাবে, আপনি খেতে পারবেন। আপনি ছাদে তো হবে, এটা বিবেক করুন। আর বেশি কিছু বলবো না। নমস্কার বন্ধুরা, আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।